ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। মুরব্বীদের মুখে শুনে একটা কথা বলে যে আল্লাহ দিলে ফুরায় না, মানুষ দিলে কুলায় না। এখন বলেন তো আপনারা, আল্লাহ দিলে ফুরায় না আর মানুষ দিলে কুলায় না। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ বলে কেউ কারোর দেখে হিংসা করো না। আমাদের মধ্যে হিংসা আছে না? আছে না? নাই? প্রচুর আছে। নবীদের জামানাতে ছিল, আমাদের বেলায় থাকবে না। এগো হিংসা করে একজন নবীকে কুয়ার মধ্যে ভাইরা সব ফেলে দিয়েছিল। নাম কি ছিল? রাসূলুল্লাহ বলে কেউ কারোর দেখে হিংসা করো না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। যার তকদিরে যা লেখা আছে হবে হার হালে। যার তকদির যা লেখা আছে হবে হার হালে। হারাই কেহ পাই কেহ, কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কথা বুঝতে পেরেছেন? কি অল্পতে খুশি, আল্লাহ যেটা দিয়েছেন লাখ লাখ শুকরিয়া, আর বেশি দরকার নাই। আর আল্লাহ যাকে যত দিচ্ছে, 3 তলা পাকা বাড়ি বিল্ডিং এ তবু আশা করছে আল্লাহ কখন আমি 4 তলা করতে পারি। আর গরিব মানুষ জানছে তাই খেয়েছে। আল্লাহ আল্লাহ যে হালে রাখছে তাতেই যথেষ্ট। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। রাসূলুল্লাহ বলে কেউ কারোর দিকে হিংসা করো না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। যার তকদির যা লেখা আছে হবে হার হালে। হারাই কেহ পায় কেহ, কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে হায় হায়। বুঝে আসছে? কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে হায় হায়। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। আল্লাহ তাআলা বারে বারে করেছে এলান, সর্বহালে সব সময় কর তেলাওয়াত কোরআন। যে কোরআন শুনে কোরআন পড়ে গুনাহ মুছে যায়। জোরে বলবেন না? জোরে বলবেন না? নারে তাকবীর। আগেকার মুরব্বী বাবাজিরা ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করত, সূরা রহমানটা তেলাওয়াত করে 1 পারা 2 পারা পড়ে তারপর তারা চায়ের দোকানে জায়গা মাঠে যাক ঘাটে যাক যেত। এখন কিন্তু বাবাজি নামাজ তাড়াতাড়ি পড়ে পালাতে পারলেই দেখতে পাওয়া যায়। কি গো শাশুড়ি গুলো তারাও কি করত? নামাজ পড়ে একটু কোরআন পাকের তেলাওয়াত করতেন। আর এখন আপনি একটা বৌমা করেছেন, শোনা যাচ্ছে 3 বার খতম করে চাপি সাহেবের কাছে। বাড়িতে এসে কোরআন খতম করা তো দূরের কথা, শাশুড়ি শ্বশুরকে কখন খতম করবে সেই চেষ্টা বসে আছে। বাবাজি কথা ঠিক কিনা জোরে বলুন। যে কোরআন শুনে কোরআনে পড়ে গুনাহ মুছে যায়। কোরআনের সমতুল্য কিতাব নাই যে দুনিয়া। রহমতে ভরপুর কোরআন,
রহমতে ভরপুর কোরআন, কোরআনের জড়া পাবে না। রহমতে ভরপুর কোরআন, কোরআনের জড়া পাবে না। কোরআন হলো ঈমান আর আমলের ঠিকানা। কোরআন হলো ঈমান আর আমলের ঠিকানা। আল্লাহ যার দেয় তার কোনদিন অভাব হবে না। মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, বাদশা সেকেন্দার ছিল, বিরাট তার অর্থ, বিরাট টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি অর্থ জমি জায়গা, তার তো কোনো অভাব ছিল। বাদশা কাকে বলা হয়? রাজা বাদশা তো বিরাট একটা প্রভাব আছে। মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কাফনের ভিতর রাখবে না কেউ হাতে দুটো আমার। আপনার এলাকায় যদি কেউ ইন্তেকাল করে, আমরা যখন তাকে খাটিয়ায় করে জানাজার নামাজ পড়ে নিয়ে যাওয়া হয়, দুটো হাত বাইরে থাকে না ভিতরে থাকে? ভাই কাফনের ভিতরে থাকে না বাইরে থাকে? ভিতরে। আহা, হাত পা সব সোজা, সব সোজা, সব ঠান্ডা হয়ে গেছে, উপায় নাই। লাঠির বল, পাটির বল, নেতার বল, কেথার বল, সব বল শেষ। এবারে তুই কবরে চল। বুঝতে পেরেছেন? বাদশা সেকেন্দার বলে যাচ্ছে, আমার ইন্তেকাল করার পর আমার লাশটা যখন তোমরা কবরস্থানে নিয়ে যাবে, দুটো আমার হাতকে কি করবে? কাফনের বাইরে রেখে যাবে। মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কাফনের ভিতর রাখবে না কেউ হাতে দুটো আমার। মোর জানাজার নামাজি পড়ে যখন কবরে চলে যায়, খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। আমল ছাড়া সঙ্গে কিছুই নিয়ে যেতে পারে না। আমলটা কবরে নিয়ে গেলে জান্নাতে হবে ঠিকানা। ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, দুনিয়া হলো বাবা ক্ষণস্থায়ী। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়বি, বাচ্চার মহব্বতে পড়ে, টাকা পয়সার মহব্বতে পড়ে, গাড়ি বাড়ি মহব্বতে পড়ে, 30,000 40,000 টাকা ফোনের মহব্বতে পড়ে আল্লাহ রসুলকে ভুলে যেও না। এই তোমার হিরো হোন্ডা মোটরসাইকেল তোমার খবরে যাবে না, তোমার গাড়ি তোমার খবরে যাবে না, তোমার বাড়ি তোমার খবরে যাবে না, তোমার ছেলে তোমার খবরে যাবে না, তোমার মেয়ে তোমার খবরে যাবে না, তোমার স্ত্রী তোমার খবরে যাবে না। দুটো জিনিস তোমার আমার খবরে যাবে, একটা হলো নেকি, একটা হলো বদি। তাই আল্লাহ কোরআনে জানালেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের ইবাদতটা যদি ভালো হয়, ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেব। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বনি ইসরাইল কওমের 3 জন ব্যক্তিকে পাঠিয়েছিল। পরীক্ষা, এই যে মিলাদ দিয়েছেন এটা একটা পরীক্ষার বিষয়। অনেকে বাড়ি থেকে নিয়ত করে বেরিয়ে এসে একটি মিলাদ শুনতে যাব, ওই চায়ের দোকানে ঘুরে ঘুরে দেখে কার কটা দোকান আছে, কার বাড়ি কিরকম, কথা বলছেন না, দেখে 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 তারা চলে যায়। আবার কিছু মানুষ আছে তারা একটু বসে একটু শুনে। কি বল, এখন ঝগড়া চলছে নাকি? আচ্ছা চলো, ঝগড়া চলছে, ওয়াজও চলছে, মাশাআল্লাহ, এদিকে তাবারুকও চলছে, অসুবিধা কিছু নেই, সবই চলতে থাকো। এই বিচার করনেওয়ালা কে? আল্লাহ দেখছে। আল্লাহ বলে, বান্দা বেহেশতের বাগানও হচ্ছে আর ওদিকে শয়তানের চক্রান্তও চলছে। তোদের মন চাই তোরা এখানে থাক, না হলে ওখানে গিয়ে ঝামেলা আছে। কথা বুঝতে পেরেছি? দুনিয়াদার মানুষ আমার, আমাদের হিতাহিত জ্ঞান নাই। যে বাড়িতে কোনো নবীর তরিকাই থাকবে না, সে বাড়িতে তো অশান্তি হবেই। কথা ঠিক কিনা? জোরে। যার বাড়িতে দিনের কোনো আলোচনা নাই, যার বাড়িতে নামাজের পাবন্দি নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, সেই বাড়িতে তো অশান্তি হবেই। কিছু মূর্খ সমাজের মানুষ আমরা।
হিদায়ত আমাদের জ্ঞান নাই, আর মানুষকে বোঝানোর মতো আমাদের সেরকম ক্ষমতাও নাই, আর বুঝাতে গেলেও তারা তো বুঝছে না, শুনছে না। কথা ঠিক কিনা বলুন? যে যেটা করছে সেটাই তার পক্ষে ভালো। আপনাকে আমি কি বোঝাবো? আপনি তো বলছেন ভাই আপনাকে বোঝাতে হবে না, আমি সব বুঝে বসে আছি। বনি ইসরাইল কওমের তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি হলো গোটা গায়েতে কুষ্ঠরোগী ব্যক্তি। কি ব্যক্তি বললাম? কুষ্ঠরোগ। আপনার এলাকায় কারো আছে নাকি গোটা গায়েতে কুষ্ঠ? আচ্ছা। আর একজন ব্যক্তি হলো মাথায় টাক পড়া ব্যক্তি। এখন এই জামানাতে চকসির আদার বুকেতে যদি ভাই কারো থাকে যুবক অবস্থায় মাথায় টাক, তার হয়ে যাবে বিয়ে ফাঁক। বিয়ে ফাঁক হবে না।